রং মুছে গেছে দেয়ালের, দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে। বিপিএলের এবারের আসরে রীতিমতো অজেয় হয়ে ওঠা রংপুর রাইডার্সকে প্রথম দল হিসেবে পরাজয়ের স্বাদ দেয়া দুর্বার রাজশাহীর পোস্ট রায়ান বার্ল তুলি হাতে মুছছেন রংপুরের অজেয় গল্পকাহিনী। আর এরপরেই রংপুরের পাল্টা জবাবের পোস্ট। ওরা লিখল, ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা, পচা শামুকে কেটেছে পা। চলমান বিপিএল যেন একের ভেতর সব। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই, মাঠের বাইরে নানা বিতর্ক, ফিক্সিং সন্দেহে নতুন মাত্রা যোগ করা আসরেই ফেসবুকে দলগুলোর মজাদার এমন পোস্ট তো এখন লিগটিতে যোগ করেছে নয়া এক মাত্রা। এবার আসরে নানা কারণে সবচেয়ে বিতর্কিত দল দুর্বার রাজশাহীর হাতেই থামল রংপুর রাইডার্সের চলমান বীরত্বগাথা, আর তাতেই জমে উঠল পয়েন্ট তালিকার প্লে অফের লড়াই। লড়াইটা পয়েন্ট তালিকার সেরা রংপুর রাইডার্সের সাথে আসরের নানা কারণে বিতর্কে জড়ানো দুর্বার রাজশাহীর। নুরুল হাসান সোহানদের জয়রোধ থামানোর শুরুটা যে তাসকিন আহমেদরাই করবেন সেটা কেই বা ভেবেছিলেন? আসলে টি-20 যে এমনই নাটকীয় এক লড়াইয়ের মঞ্চ। চট্টগ্রামের মাঠে শুরুতে ব্যাট করতে আসা রাজশাহীর শুরুর কিকটা করেন সাব্বির হোসেন। তার ১৯ বলে ৩৯ রানের ইনিংসে এরপর বারুদটা যোগ করেন ইয়াসির আলী রাব্বি। গত ৪টা ম্যাচে আশানুরূপ পারফর্ম না করতে পারা রাব্বির ব্যাটেই ছক্কার ঝড়। ৬টা ওভার বাউন্ডারি হাঁকানোর ইনিংসে ৬০ রানে থামেন এই ব্যাটার। শেষটা সুখকর না হওয়া রাজশাহীর সবশেষ সংগ্রহ দাঁড়ায় ১৭০ রানে। বোলার সংকটে আসর জুড়েই ভোগা রাজশাহীর বিপক্ষে এই ম্যাচটাতে জয়ের লক্ষ্যেই হয়তো ছিল সোহান বাহিনীরা, কিন্তু পাশার চাল যে উল্টেই ফেললেন জিম্বাবুয়ান স্টার রায়ান বার্ল। অধিনায়ক তাসকিন ও এস এম মেহরাবের শুরুর আক্রমণে ১৫ রানেই ৩ উইকেট হারানো রংপুর পড়ে যায় ব্যাকফুটে। কিন্তু এর চেয়েও কঠিন ম্যাচ বের করে আনা দলটার আত্মবিশ্বাসে তখনও লেখা হয়নি পরাজয়ের বার্তাটা। সাইফ হাসান তার ৪৩ রানে চিরায়ত খেলাটা খেললেও ম্যাচ বাঁচাতে পারেননি শেষে লড়াই চালানো নুরুল হাসান সোহানও। ২৬ বলে ৪১ রানের ইনিংসে কাটা পড়েন জিম্বাবুয়ে স্টার রায়ান বার্লের বলে। এরপর একে একে ভেঙেছে রংপুরের স্তম্ভ। বার্লের ৪ উইকেটের শিকারে চট্টগ্রামের মাঠেই প্রথম পরাজয়ের স্বাদ নিতে হল রংপুর শিবিরের। রাজশাহী এই ম্যাচ জেতায় জমে উঠেছে পয়েন্ট তালিকা লড়াই। ১০ ম্যাচে ৪টিতে জিতে ৮ পয়েন্ট পাওয়া রাজশাহীর পরবর্তী ২ ম্যাচে প্রতিপক্ষ ফের রংপুর ও সিলেট। এই ২ ম্যাচেই জিততে পারলে তাসকিন আহমেদদের সুযোগ থাকছে প্লে অফে ওঠার। চিটাগং কিংসও হাতে থাকা ৩ ম্যাচে ভালো কিছু করতে পারলে প্লে অফের টিকিট কাটার দৌড়ে থাকবে। ৮টি ম্যাচ খেলা খুলনারও সুযোগ থাকছে পরবর্তী ৪ ম্যাচে ভালো কিছু করে প্লে অফে ওঠার। তবে এদিক থেকে ঢাকা ও সিলেট আছে একটু বেশি ব্যাকফুটে।